হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে রেশমি কাবাব তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেশমি কাবাব তৈরি করার রেসিপি। রেশমি কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি কিউব করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে মাংসের গায়ে যাতে কোনো রকম জল না থাকে। এখন ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ ও 2 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবেই 10 মিনিটের জন্য রেখে দিব। আর এটা ছিল আমার প্রথম ম্যারিনেট। এবার দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ জল ঝরানো টক দই, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ এলাচ গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা, 1/3 চা চামচ জায়ফল। যেহেতু প্রথম ম্যারিনেটের সময় লবণ দিয়েছি, তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবশেষে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশিয়ে নেওয়া মশলার সাথে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন এই ম্যারিনেট করা চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা ফ্রিজে রাখার পর আবারও চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সাসলিকের কাঠি নিয়েছি। এবার এই কাঠির মধ্যে একটা একটা করে চিকেনের পিস গেঁথে নিচ্ছি। এক একটি কাঠির মধ্যে আমি 5টি করে চিকেনের পিস গেঁথে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার কাবাবগুলো ভাজার জন্য 1 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ মাখন একসাথে গরম করে নিচ্ছি।
তেল ও মাখন গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে চিকেনের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এবার হাই হিটে এক একটা পাশ আমি 2 মিনিট করে ভেজে নিব। দুই মিনিট পর একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। এখন আবারও এটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। মোট 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর এখন চুলা রাসটা লোতে রেখে আরও প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নিব। প্রায় 7 থেকে 8 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর চিকেনটা সিদ্ধ হয়ে লালচে হয়ে গিয়েছে। এখন নামিয়ে সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রেশমি কাবাব। আজকের এই সহজভাবে তৈরি মজাদার রেশমি কাবাবের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।